কাহিনীর শুরুতে আমরা জেফ নামের একজন মানুষকে তার নৌকায় দেখি। জেফ আর তার সঙ্গীরা জঙ্গলে গিয়ে সাপ ধরে সেগুলো বিক্রি করত। আর এবার তারা সাপ ধরার জন্য বেরিয়েছে এমন এক ভয়ঙ্কর জায়গায়, যেটা সম্পর্কে লোকজন বলে জায়গাটা পুরোপুরি অভিশপ্ত। ঠিক সেই জায়গাতেই যেখানে ওরা এখন যাচ্ছে থাকে দুনিয়ার সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর অ্যানাকন্ডা, যার নাম ক্রিমসন অ্যানাকন্ডা। সে খুব সহজেই যে কোনো জীবজন্তুকে শিকার করে গিলে ফেলে, এমনকি তার সামনে নিজের মতো অন্য অ্যানাকন্ডা পড়ে গেলেও সে ওদেরও খেয়ে ফেলে। অনেক দেরি পর অবশেষে তারা নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। জেফের ক্যাপ্টেন সঙ্গীটা জেফের কাছে বাড়তি টাকা দাবি করে, কারণ ওরা সবাই ভীষণ বড় একটা ঝুঁকি নিতে চলেছে। এখানে তারা আর তাদের নৌকা কেউই নিরাপদ নয়। জেফ টাকাগুলো বের করে তাকে দিতে গিয়েছিল, কিন্তু হঠাৎ ভুল করে টাকা নিচে পড়ে যায়। টাকা তুলে সোজা হয়ে দাঁড়াতেই জেফ হঠাৎই ছুরিটা তার গলায় বসিয়ে তাকে মেরে ফেলে। ঠিক সেই একই ছুরি দিয়ে সে তার গলার মাথাটা কেটে পানিতে ফেলে দেয়, এমনভাবে যেন কারোর জন্য টোপ ফেলা হচ্ছে। বাকি সঙ্গীরাও এই পুরো ঘটনাটা দেখছিল। জেফ ওদের দিকে তাকিয়ে বলে, আমি বিশ্বাসঘাতক মোটেও পছন্দ করি না। এরপর তারা আবার সামনে এগোতে থাকে। জঙ্গলের পথে ওরা একটা মূর্তি দেখতে পায়। ওটা এমন একটা মূর্তি যার গায়ে অসংখ্য ফোনাতলা সাপের নকশা করা ছিল। এটা দেখে জেফ বলে, তাহলে ক্রিমসন অ্যানাকন্ডার গল্প সত্যিই ঠিক ছিল। ওদিকে জেফের সঙ্গীরা অনেক ছোট বড় সাপ ধরে ফেলে। সেগুলো দেখে তারা খুব খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি ব্যাগের ভেতর ভরতে শুরু করে। কিন্তু জেফ আলাদা। সে সেই বিরাট ক্রিমসন অ্যানাকন্ডার খোঁজে বন্দুক হাতে এগিয়ে যায়। ওদের তিনজনের মধ্যে একজন যখন সাপ ভরা থলিটা নিয়ে নৌকায় ফেরত আসে, সে দেখে তাদের ক্যাপ্টেনের কাটা মাথাওয়ালা লাশটা পানিতে ভাসছে। সে এক জায়গায় আধডোবা হয়ে দাঁড়িয়ে আছে। লোকটা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। লাশটা কিছুক্ষণের মধ্যে আবার পানির তলায় তলিয়ে যায়, আর ঠিক তখনই কোনো অদ্ভুত জিনিস সাঁতরে তার দিকে এগিয়ে আসতে থাকে। হচককিয়ে সেই লোকটা জঙ্গলের ভেতর দৌড়ে পালাতে চায়, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়, কারণ একটা বিশাল অ্যানাকন্ডা ইতিমধ্যে তাকে জাপটে ধরেছে। অ্যানাকন্ডা তার হাড় গুড়িয়ে তাকে গিলে খাওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ দৃশ্য কেটে যায় এবং আমরা জঙ্গলের ভেতর থাকা আরেক সঙ্গীকে দেখতে পাই। সে হঠাৎ কোনো অদ্ভুত শব্দ পেয়ে সজাগ হয়ে ওঠে। আসলে সে ওই বিশাল অ্যানাকন্ডার শরীরটাকে সরীসৃপের মতো রেঙে যেতে দেখেছিল। অ্যানাকন্ডা বা একটা গাছে উঠে পড়তেই তার ফুলে থাকা পেট দেখে সহজেই বোঝা যাচ্ছিল যে সে কোনো মানুষকে গিলে ফেলেছে। লোকটা পালাতে যাবে, ঠিক তখনই হঠাৎ তার সামনের গাছ থেকে তার সঙ্গীর লাশ ঝুলে পড়ে, যার গায়ে কোনো আঠালো লালামাখা পদার্থ লেগেছিল, কারণ অ্যানাকন্ডা মানুষটাকে গিলে আবার মুখ থেকে বমি করে বের করে দিয়েছিল। প্রথম মানুষটাকে ফেলে রেখে এবার অ্যানাকন্ডা ওই দ্বিতীয় লোকটাকে জড়িয়ে ধরে গাছের সাথে পেঁচিয়ে তার হাড় ভাঙা শুরু করে, আর শেষে তাকেও গিলে ফেলে। দূরে দাঁড়িয়ে জেফ নিজের বন্ধুকে শিকার হতে দেখে খুব আনন্দ পাচ্ছিল। এমন দাঁড়িয়েছিল যেন সবকিছুই তার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আসলে সে ওই অ্যানাকন্ডাটাকেই ধরতে এই জায়গায় এসেছে। সে এখন বন্দুক দিয়ে ওটাকে অজ্ঞান করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই জঙ্গলের সব জন্তু জানোয়ার অস্বাভাবিক শব্দ করতে শুরু করে। এই শব্দ শুনে সেই বিরাট অ্যানাকন্ডা সেখান থেকে পালিয়ে যায়। দৃশ্য বদলে আমরা এবার বেলিয়াং নামের একজন মানুষকে দেখি। বেলিয়াং তার সঙ্গীদের নিয়ে একটা সার্কাসে কাজ করত, কিন্তু সার্কাসটা বন্ধ হয়ে যাওয়ায় সেই সার্কাসের মালিকের কাছ থেকে বেলিয়াং এখানকার সব আর্টিস্টকে বেশি দামে কিনে নেয়, কারণ সে ওদের নিয়ে থাইল্যান্ডে গিয়ে নতুন করে একটা সার্কাস শুরু করতে চায়। এখন তারা সবাই নদীপথ ধরে থাইল্যান্ড যাওয়ার প্ল্যান করে। কিছু দূর যাওয়ার পরই ওরা দেখে সামনে ভেসে থাকা কাঠের ধ্বংসাবশেষের জন্য পুরো রাস্তা আটকে। ক্যাপ্টেন চায় পথ বদলে ঘুরে যেতে, কিন্তু সেক্ষেত্রে থাইল্যান্ড পৌঁছতে অনেক বেশি সময় লাগবে। বেলিয়াং ক্যাপ্টেনকে ধমকে দিয়ে বলে, যাই হোক, আমাদের সময় মতো থাইল্যান্ড পৌঁছতেই হবে। ওখানে আমাদের শো আছে, আর আমি আগেই তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকাও নিয়ে নিয়েছি। শো যদি করতে না পারি তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। ক্যাপ্টেন জবাবে বলে, তাহলে একটাই রাস্তা আছে, ডাইনামাইট দিয়ে ওই সব কাঠের স্তূপ উড়িয়ে দিতে হবে। ওরা একবারও ভেবে দেখে না এ কাজ করে নিজেদের ওপরে কত বড় বিপদ টেনে আনতে চলেছে। ওরা ডাইনামাইট দিয়ে সব ভেসে থাকা মালামাল উড়িয়ে দেয়। এর ফলে রাস্তা পরিষ্কার হয়ে গেলেও হঠাৎ করেই নৌকায় সাপের বৃষ্টি শুরু হয়, কারণ ওই সব কাঠের স্তূপের ভেতর ছিল নানান জাতের অসংখ্য সাপ।
সবাই ভয়ে চিৎকার করে লুকোতে শুরু করে। অনেকেই সাপের দ্বারা ঘিরে ফেলে। ওদের এক সঙ্গী লান বুদ্ধি খাটিয়ে একটি প্রেসার পাইপ ব্যবহার করে জোরে পানি ছিটিয়ে অধিকাংশ সাপকে নৌকার ডেক থেকে নিচে নদীতে ফেলে দিতে সফল হয়। কিন্তু ঠিক তখনই বাথরুমের সিলিং ভেঙে অনেকগুলো সাপ সোজা বাথরুমের ভেতর লুকিয়ে থাকা বেলিয়াংয়ের গায়ে ওপর পড়ে। নিজেকে বাঁচাতে সে নদীতে লাফ দিয়ে সাঁতরে তীরে উঠে আসে। কিন্তু দুর্ভাগ্য, তীরেই তার সামনে এক বিশাল কিং কোবরা ফনা তুলে দাঁড়িয়েছিল। তাকে দংশন করার আগেই হঠাৎ কেউ সাপটার মাথায় লাথি মেরে তাকে মেরে ফেলে। দেখা গেল সে আর কেউ নয়, জেফ, সেই বেলিয়াংয়ের প্রাণ বাঁচালো। বেলিয়াং কৃতজ্ঞ হয়ে তাকে নিজের জাহাজে নিয়ে আসে। জেফ সবার কাছে বলে সে বন্যপ্রাণী এক্সপ্লোরার, আর এক দুর্ঘটনার কারণে সে এই জঙ্গলের ভেতর আটকা পড়েছে। হঠাৎ ওদের এক সঙ্গী কান চেপে চিৎকার করতে শুরু করে। জেফ কাছে গিয়ে তার কানটা পরীক্ষা করে, তারপর নিজের আঙুলে ছোট্ট করে কেটে রক্ত বের করে। তারপর সেই আঙুলটা ওই লোকটার কানের পাশে ধারে। দেখা যায় ঠিক তখনই তার কানের ভেতর থেকে একটা ছোট্ট বাচ্চা সাপ বেরিয়ে জেফের হাতে কামড় দিয়ে বাইরে চলে যায়। কিন্তু সাপের কামড়েও জেফের কিছুই হয় না। সে নির্লিপ্তভাবে সাপটাকে ধরে পানিতে ফেলে দেয়। এই পুরো ঘটনাটা লান খেয়াল করে। লান নিজেও একজন সাপ বিশেষজ্ঞ ছিল। সে জানত কারো শরীর যদি বারবার বিভিন্ন সাপের বিষের সংস্পর্শে আসে, তবে সে বিষের প্রতি এক ধরনের ইমিউনিটি তৈরি করতে পারে। সে বেলিয়াংকে এসব বোঝাতে বোঝাতে বলে, জেফ মোটেও স্বাভাবিক মানুষ মনে হচ্ছে না। দেখলে তো, ওই বিষধর সাপ কামড়েলেও ওর শরীরে কোনো প্রভাব পড়ল না। ওদিকে জেফ ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে। সে চায় ক্যাপ্টেন যেন তার দেখানো মানচিত্র অনুযায়ী এক নির্দিষ্ট জায়গায় জাহাজ নিয়ে যায়। ওই জায়গার নাম শুনেই ক্যাপ্টেন জেফের দিকে বন্দুক তাক করে বলে, আর একবারও ওই জায়গার নাম মুখে আনলে এই বন্দুক দিয়ে তোমার মাথা উড়িয়ে দেব। তুমি কি জানো না ওই জায়গা অভিশপ্ত? অর্থাৎ ক্যাপ্টেনও ক্রিমসন অ্যানাকন্ডার ব্যাপারে জানত। তার কথা শুনে আপাতত জেফ সরে যায়। কিন্তু দেখি তার একটু পরেই যখন ক্যাপ্টেন মাছ ধরছিল, হঠাৎ জোরে টান লেগে তার ফিশিং রডটা পানির দিকে টেনে নেওয়া নেয়। টানের জোরে ক্যাপ্টেন নিজেই পানিতে পড়ে যায়। আসলে এটা পুরোপুরি জেফের ফাঁদ ছিল। সে ক্যাপ্টেনকে মারার প্ল্যান করেই রেখেছিল। যে ফাঁদে সে অ্যানাকন্ডাকে ধরতে চেয়েছিল, সেই একই জালে এবার সে ক্যাপ্টেনকে ফাঁসিয়ে দিল। আর ক্যাপ্টেনই এখন অ্যানাকন্ডার টোপ। ক্যাপ্টেনের আচমকা নিখোঁজ হয়ে যাওয়া লানের মনে সন্দেহর জন্ম দেয়। সে মোটামুটি নিশ্চিত হয় কাজটা জেফই করেছে। সে জেফকে প্রশ্ন করে, ক্যাপ্টেন কোথায়? জেফ নির্লিপ্ত ভঙ্গিতে বলে, এটা জঙ্গল, এখানে মানুষের গায়েব হয়ে যাওয়া খুব সাধারণ ব্যাপার। ঠিক তখনই হঠাৎ সবাই পানিতে অদ্ভুত রকমের আলোড়ন অনুভব করে। সবাই জিজ্ঞেস করতে থাকে, এই অদ্ভুত শব্দটা কিসের? জেফ বলে, এখানে খুব বড় কিছু আসছে। দেখানো হয় নদীর গভীরে এক বিশাল অ্যানাকন্ডা জেফের পাতানো জালের দিকে এগিয়ে আসছে। জেফের ফিশিং রডে জোর টান পড়ে। সে যখন লাইন টেনে তুলতে যায়, তখন অ্যানাকন্ডাটা কেবল কয়েক সেকেন্ডের জন্য পানির ওপর উঠে ওদের সামনে এসে পড়ে। পরবর্তী পার্টের জন্য সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।